আমি আমাদের সাময়িক গার্মেন্ট পরিস্থিতি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আমাদের এই মুহূর্তে গার্মেন্ট শিল্প একটা একটুখানি চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করছে। আমাদের ঈদ সামনে, আমরা একটি ঈদ পার করেছি, আর একটি আমাদের ঈদ খুবই সামনে। এই অবস্থায় আমাদের যে এক্সপোর্টের যে সিচুয়েশন, ইটস লিটল বিট কমপ্লিকেটেড। আমরা অনেক বাধার মধ্যে দিয়ে যাচ্ছি, বাট ওভারঅল ম্যাক্রো পার্সপেক্টিভে যদি আমরা দেখি, আমাদের মেতে অর্ডার প্রায় 17% ডাউন ইয়ার ওভার ইয়ার। লাস্ট ইয়ারের মে থেকে এই মেতে আমাদের অর্ডার অলমোস্ট 17% ডাউন। আমরা যদি টোটাল জুলাই থেকে মে দেখি, আমাদের এক্সপোর্ট ইজ অ্যাবাউট $43 বিলিয়ন আমাদের এ পর্যন্ত এক্সপোর্ট হয়েছে। আমাদের আরেকটি মাস সামনে আছে, কাজে আমাদের যদি রেকর্ড পরিমাণ আমরা যদি এক্সপোর্ট করতে না পারি, তাহলে কিন্তু আমাদের ওই 47 যে গত বছর করেছিলাম তার চেয়ে আমাদের এগিয়ে থাকা একটু প্রবলেম হবে। ওভারঅল এখনও আমরা জুলাই থেকে মে পর্যন্ত 2% গ্রোথে আছি, জুলাই থেকে মে পর্যন্ত। তো হোপফুলি আমাদের জুনের অর্ডার শিপমেন্টটা একটু বেশি হবে। আমাদের প্রচুর পরিমাণ অর্ডার পাইপলাইনে আছে, যেটি শিপমেন্ট হবে। তা আমরা মোটামুটি কাছাকাছি গত বছরের কাছাকাছি থাকতে পারবো, উইচ ইজ নট এ গুড নিউজ, কারণ আমাদের টার্গেট কিন্তু এর চেয়ে অনেক বেশি ছিল। উই হ্যাড সেট আপ এ টার্গেট টু এক্সিড $47 বিলিয়ন, কিন্তু আমরা সেটি এক্সিড করতে পারছি না এবার নানা কারণে। গ্লোবাল মার্কেট কন্ডিশন ইজ নট ব্যাড, গ্লোবাল মার্কেট কন্ডিশনে অর্ডার প্রচুর ছিল, কিন্তু আমাদের লোকাল এক্সিকিউশনে আই থিঙ্ক উই হ্যাড সাম চ্যালেঞ্জেস। আমাদের গ্যাসের প্রবলেম ছিল, আমাদের ইলেকট্রিসিটি প্রবলেম ছিল থ্রু আউট দ্য ইয়ার, আমাদের লিকুইডিটি ক্রাইসিস ছিল থ্রু আউট দ্য ইয়ার। সো আমরা এই লিকুইডিটি ক্রাইসিস, গ্যাসের ক্রাইসিস, ইলেকট্রিসিটি ক্রাইসিস উই ফেসড, অ্যান্ড ইট হার্ট দ্য অ্যাকচুয়াল আমাদের যে ওভারঅল এক্সপোর্ট, সেটাকে কিন্তু ব্যাহত করছে। আমরা বারবার বলে আসছি, বাট নাও ইউ ক্যান সি দ্য অ্যাকচুয়াল ফিগার, যে আমাদের এ পর্যন্ত এক্সপোর্ট অনলি 2% গ্রোথ, মেতে ড্রাস্টিক্যালি ফল, জুনে যদি আমরা ড্রাস্টিক্যালি আবার ফল করি, আমরা টার্গেট ধরতে পারবো না, গত বছরও মিট আপ করতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করছি সবাই যাতে আমরা গত বছর ধরতে পারি। আর একটি প্রবলেম যেটা আমাদের ওভারঅল ইকোনমিতে এসছে, আমরা যদিও মনে করছি আমাদের ডলার টাকা ডিভ্যালুয়েশন হওয়ার করে এক্সপোর্ট যারা করছেন তারা একটু এগিয়ে গিয়েছেন, কিন্তু ইট ইজ নট ট্রু, বিকজ ওভারঅল ইনফ্লেশন হ্যাজ গন আপ, আমাদের র মেটেরিয়াল কস্ট হ্যাজ গন আপ, ইলেকট্রিসিটি প্রাইস হ্যাভ গন আপ, ট্রান্সপোর্টেশন কস্ট হ্যাজ গন আপ, এখন রিসেন্টলি আবার কন্টেনার শিপিং কস্ট ইজ গোয়িং আপ ট্রিমেন্ডাসলি। all these things are impacting. So overall আমাদের যে ইকোনমিক কন্ডিশন যে আমরা ফেস করছি লোকালি, ইন্টারন্যাশনাল গ্লোবাল শিপিং ক্রাইসিস যে আমরা ফেস করছি, র মেটেরিয়াল প্রাইস গোয়িং আপ আমরা যে ফেস করছি, টুগেদার ইটস এ পারফেক্ট স্টর্ম। স্টিল ইন দ্য মিডল অফ দিস আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট হোপ, আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট মুভিং ফরওয়ার্ড, কারণ আমাদের গার্মেন্টস ব্যবসায়ীরা উই আর রিলেন্টলেস। আমাদের যত বিপদই আসুক আমরা এর মধ্যে দিয়ে এগিয়ে যাই। কাস্টমস ইজ গিভিং আস ট্রিমেন্ডাস ট্রাবল, এনবিআর ইজ গিভিং আস ট্রিমেন্ডাস ট্রাবল এভরি ইয়ার। তারা নতুন নতুন নিয়ম নিয়ে আসছে। জাস্ট ইয়েস্টারডে ফর এক্সাম্পল, যখন আমরা মাল রিলিজ করতে গিয়েছি, কোনো এসআরও ছাড়া, কোনো নিয়ম ছাড়া, কোনো ইভেন ঘোষণা ছাড়া, মৌখিক ঘোষণার বশবর্তী হয়ে তারা হঠাৎ ডিসাইড করলো, জাস্ট গিভিং ওয়ান এক্সাম্পল, তারা হঠাৎ ডিসাইড করলো যে 30 কেজির বেশি যদি কোনো কোরিয়ার প্যাকেজ আসে, জানেন আমাদের অনেক কোরিয়ার প্যাকেজ আসে থ্রু, বিকজ আমরা বাটনটা নিয়ে আসি, অনেক সময় প্রাইস টিকিটটা নিয়ে আসতে হয় আমাদের অনেক সময় দেশের বাইরে থেকে, বিকজ অফ দ্য সেফটি রিজন, বিকজ দ্য বায়ার্স রিকোয়ারমেন্ট, এগুলো আমাদের নিয়ে আসতে হয়। 30 কেজির বেশি যদি কোনো প্যাকেজ আসে, তাহলে এটা রিলিজ নট, এটার কোনো এসআরও ডিক্লেয়ার হয় নাই, কোনো নোটিশও ডিক্লেয়ার হয় নাই, মৌখিকভাবে করে তার এয়ারপোর্টের কোরিয়ার সার্ভিস বন্ধ করে দিল। সো থিংস লাইক দ্যাট, কন্টিনিউয়াস হ্যাফাজার্ড ডিসিশন, এবং সব কিছু মিলে এনবিআর এর হঠকারিতা এবং কাস্টমসের হঠকারিতা আমাদেরকে একটা প্রচন্ড বিপদের মুখে ফেলে দিচ্ছে। কিন্তু এর মধ্যেও উই আর হোপিং, উই আর ওয়ার্কিং ভেরি হার্ড টু মিট অল দ্য চ্যালেঞ্জেস, অ্যান্ড আমাদের এক্সপোর্টের টার্গেট যাতে আমরা ধরে রাখতে পারি, আমরা এক্সপোর্ট যাতে আগিয়ে নিতে পারি, তার জন্য আমরা চেষ্টা করছি। সাম অফ দ্য ওয়েজ ইউ আর লুকিং অ্যাট ইজ ইনোভেশন। ইনোভেশন দিয়ে আমরা কিভাবে আগিয়ে যেতে পারি সেইটার চেষ্টা আমরা করে যাচ্ছি।